হ্যালো গাইস, ব্লগার জয়া শান্তনু চ্যানেলে আপনাদের ওয়েলকাম জানাই। আজ আমি আপনাদের সাথে একটা নতুন চিকেনের রেসিপি শেয়ার করতে চলেছি। আপনারা হয়তো অনেক চিকেন খেয়েছেন, তো আজকে এই কম ইনগ্রিডিয়েন্টসের মধ্যে একটা অতি সুস্বাদু একটা চিকেন আপনাদের তৈরি করে দেখাচ্ছি। এটা অবশ্যই ট্রাই করবেন। এটার জন্য আমার যে ইনগ্রিডিয়েন্টসগুলো দরকার সেগুলো আমি এখন দেখাচ্ছি। প্রথমে আমি এখানে নিয়ে রেখেছি 1.5 কেজির মতো চিকেন। এটাকে আমি অন্তত আধ ঘন্টা মতন নুন আর গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তারপর আমার লাগছে এখানে 6 থেকে 7টা পেঁয়াজ কুচি, এটা একটু পেঁয়াজটা বেশি লাগবে। তারপর আমার লাগছে এখানে 200 গ্রাম বা 250 গ্রাম মতন টক দই। আচ্ছা, এখানে রয়েছে কাঁচা লঙ্কা, আদা, রসুন, এই তিনটেকে আমি একসাথে পেস্ট করে নেব। আর এখানে রয়েছে স্টার অ্যানিজ, সাদা গোলমরিচ, দারচিনি, জায়ফল, জয়িত্রী, এইগুলো রয়েছে এখানে। এই একটা মশলার আমি পেস্ট বানিয়ে নেব। আর এখানে রয়েছে হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, শাহি গরম মশলার গুঁড়ো, আর এখানে ফোড়নের জন্য রয়েছে জিরে আর পাঁচফোড়ন। চলুন রান্নাটা শুরু করি। আচ্ছা, প্রথমে আমি ওভেনে কড়াইটা বসিয়ে দিয়ে এখন আমি এখানে তেল দেব। এই স্যুপ বোলের চামচে আমি 2 চামচ সাদা তেল, আর 2 চামচ সরষের তেল দিয়ে দেব। এই দুটো তেল মিক্স করে দিলে আপনারা দেখবেন যে কোনো রান্না খুব স্বাদের হয়। আচ্ছা, এরপর তেলটা গরম হয়ে গেলে আমি খুন্তি দিয়ে নাড়িয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে এর মধ্যে একটু সামান্য হলুদ দিয়ে এটাকে একটু নাড়িয়ে নিয়ে আমি এই ফোড়নটা দিয়ে দিলাম। এর মধ্যে জিরে আর পাঁচফোড়ন দিয়ে দিলাম। এরপর আমি ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আমি এর মধ্যে এই কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। এরপর আমি এর মধ্যে একটু সামান্য নুন দেবো, কারণ চিকেনটা যখন ম্যারিনেট করে রেখেছিলাম তখন আমি অলরেডি নুন দিয়ে রেখেছিলাম, তাই একদম সামান্য নুন দেবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এবার আমি ফ্লেমটা হাই করে দেবো। এরকমভাবে 5 মিনিট পেঁয়াজটাকে ভাজতে দিন। পেঁয়াজটা একদম কিন্তু কড়া কড়া ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর একটা ব্রাউন কালার এসে গেছে। পেঁয়াজটাকে ঠিক এরকমভাবেই ভাজতে হবে। এরপর আমি পেঁয়াজের মধ্যে একে একে ম্যারিনেট করা চিকেনগুলো ছেড়ে দেবো। এই রান্নাটার মাংসের পিসগুলো একটু বড় বড় সাইজের, এরকম সাইজের পিসগুলো রাখবেন, একটু বড় সাইজের করে। এবার আমি ফ্লেমটা মিডিয়াম দিয়ে এই পেঁয়াজগুলোর সাথে চিকেনটাকে ভালোভাবে নাড়িয়ে নেব। যে পেঁয়াজ ভাজাটা করলাম ব্রাউন করে, এটাই কিন্তু চিকেনের অর্ধেক স্বাদ এসে যাবে। পেঁয়াজটাকে আপনাদের ভালো করে একটু ভাজতে হবে। কাঁচা পেঁয়াজের সাথে মেশালে কিন্তু রান্নাটা অতটা স্বাদ আসবে না। এরপর আমি এর মধ্যে সেই আদা রসুন লঙ্কা পেস্টটা ঢেলে দেবো।
আচ্ছা, এর মধ্যে এখন আর কোনো নুন যাবে না, কারণ চিকেন ম্যারিনেশনের সময় আমি কিছুটা নুন দিয়েছিলাম আর পেঁয়াজ ভাজার সময় কিছুটা নুন দিয়েছিলাম। তাই এখন চিকেনটাকে ভালো করে নাড়িয়ে আমাকে ফ্লেমটা লো রেখে চিকেনটাকে ঢাকা দিয়ে কষতে দিতে হবে। আচ্ছা দেখুন, চিকেনটায় দেখেছেন কেমন জল ছাড়া শুরু হয়ে গেছে। আদা রসুন পেস্টটা দিয়ে ওটা সেদ্ধ হয়ে গেছে, আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, আর একটা দারুণ কালার এসে গেছে। এখনো কিন্তু আমার ফ্লেমটা হাই রয়েছে। এরপর আমি একে একে এর মধ্যে এই ধনে জিরে গুঁড়ো, এই হলুদ গুঁড়ো আর এই লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো। এটা কিন্তু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যেটা ঝাল নেই। এবার আমি এটা ভালোভাবে নাড়াতে থাকবো। এই সময় ফ্লেমটা হাই রাখবো। এটা দিয়ে খানিকক্ষণ কষবো। চিকেনটা এখানে কষছে, আর আমি এখানে টক দইয়ের মধ্যে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনি আর এই যে শাহি গরম মশলার গুঁড়োটা, আর যে গুঁড়োটা আপনাদের দেখিয়েছিলাম এই জায়ফল জয়িত্রীর গুঁড়োটা, আমি এই দইয়ের মধ্যে দিয়ে দিলাম। এটা এতটা লাগবে না, আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে দইটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নেব। এবার আমি এই ফ্যাটানো টক দইটা এর মধ্যে ঢেলে দেবো। এই সময় ফ্লেমটা কিন্তু অবশ্যই লো রাখবেন, নাহলে টক দই ফেটে যাবে। এরপর যেটুকু রান্না হবে লো ফ্লেমেই হবে। এখন ফ্লেমটাকে একদম লো করে দেবেন, মাঝে মাঝে একটু মিডিয়াম নিয়ে নেবেন। ব্যাস, এবার আমি এটাকে আস্তে করে ঢাকা দিয়ে বসিয়ে রাখবো। এবার আমি একটু টক দইয়ের মধ্যে একটু জল দেব। এরপর আমি এর মধ্যে এই টক দইয়ের পাত্রটায় একটু ধুয়ে এই জলটা দিয়ে দেবো। ব্যাস, এইটুকুই জল, আর চিকেনে কিন্তু কোনো জল ইউজ হবে না। সেদ্ধ হওয়ার মতো জল হয়ে গেছে। এরপর চিকেনটি লো ফ্লেমে ঢাকা দিয়ে হতে থাকবে। দেখুন আমার রান্নাটা একদম পুরো রেডি হয়ে গেছে। চিকেনের পিসগুলো দেখুন সুন্দর গলেও গেছে আর তেল ছেড়ে দিয়েছে। আমার রান্নাটা রেডি। এরপর আমি এটাকে নামিয়ে নেব। আমার রান্না তৈরি। রান্না রেডি। দেখুন আপনারা কেমন দেখাচ্ছে।
আপনারা তো পেরি পেরি চিকেন, চিকেন রাজশাহী, চিকেন বাদশাহী সব কিছু খেয়েছেন, কিন্তু এই খাই খাই চিকেন খেয়েছেন কোনো দিন? একবার খেয়ে দেখুন। এরকম গরম ভাতে এরকম চিকেনের ঝোল আর চিকেনের কষা, আহা হা হা, এরকম মেখে, সাদা ভাত দিয়ে মেখে এরকম করে যদি মুখে দেন, একদম দুপুরটা একদম জমজমাট। এই দুপুরবেলার গরম গরম ভাতে যদি এই কষা মাংস আর তার সাথে এই পেঁয়াজ আর একটু লেবু চিপড়ে নিন, এ হলে আর লাগে কি, রোববারের দুপুর একদম জমে জমজমাট। তার সাথে চালিয়ে দেবেন গোপাল ভাঁড় বা ঠাকুমার ঝোল। মাংসটা কতটা সফট হয়েছে। এই রান্নাটির কিন্তু আমি কোনো নাম দিইনি, নিজে নাম দিয়েছি খাই খাই চিকেন। এটির রেসিপি যদি জানতে হয়, ডেসক্রিপশন বক্সে এটির লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই দেখে নেবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে।